সো হ্যালো অ্যান্ড নমস্কার সবাইকে, আশা করি সবাই আছে ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে এখন বাজে হচ্ছে 5:20। আজকেও সকাল সকাল বেরিয়ে গেছি। এখন আমি যাদবপুর স্টেশনে, এখান থেকে নামখানা লোকাল ধরবো। আমরা যাচ্ছি হচ্ছে আজকে গঙ্গাসাগরের দিকে। সো বাকি দুজন আরও শিয়ালদা থেকে উঠে গেছে। সো যাদবপুর থেকে আমি নামখানারই টিকিট কেটে নিয়েছি। হয়তো আমরা কাকদ্বীপ নামবো, কিন্তু নামখানারই টিকিট কেটে নিয়েছি। আর যাদবপুর থেকে নামখানার টিকিটের দাম হচ্ছে 25 টাকা। আর কাকদ্বীপ নামলেও নামখানার টিকিট কেন কাটলাম, তার কারণ হচ্ছে দুটো স্টেশনের টিকিটের প্রাইস সেম। সো ট্রেনে বসার তো জায়গা পেয়ে গেছি, বাট মোটামুটি বসার জায়গা, কেন কি এবার আস্তে আস্তে ভিড় হবে। তো এই ট্রেনটা গেছি বলে তাও বসার জায়গা পেয়েছি, পরেরগুলো হলে হয়তো আরও এটা হতো না। সো আমরা ফার্স্ট কাজ করেছি, ব্রেকফাস্ট করে নিয়েছি, পাউরুটি আর লাড্ডু। বাজে এখন 7:20। আমরা এখন করমজলি স্টেশন এখান থেকে ক্রস করছি। সো বাজে এখন 7:40। জাস্ট এখন কাকদ্বীপে নামলাম। ট্রেন অন টাইমেই আছে, হাতের মধ্যে জলও পড়লো। ট্রেন অন টাইমে আছে, সো লেট হয়নি ট্রেন। এখন আমরা যাচ্ছি কোন দিকে বিশ্বজিৎ? আমরা যাবো টোটো ধরবো, টোটো ধরে 8 নম্বর লট 8-এ যাবো। সো আমরা এখন টোটো ধরে লট নাম্বার 8-এ যাবো, ওখান থেকে আমরা ভেসেল নেবো, রাইট? রাইট। আরেকটা ট্রেন এখানে পৌঁছে গেছে, এটা যাচ্ছে শিয়ালদার দিকে। স্টেশনে নামলাম 7:40-তে, এখন 46। 6 মিনিট এখানেই ওয়েস্ট হয়ে গেল ভিডিও করতে করতে। যখনই ভিডিও করতে হবে আওয়াজ এখন যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে। তো এটা স্টেশন থেকে নেমে হচ্ছে এরকম টোটো স্ট্যান্ডের সামনে দেখতে পাচ্ছ সবাই, ওই যে। তো ওখানে গিয়ে এখন আমাদের বার্গেন করতে হয়, বার্গেন করে দেখছি কি রেট ফিক্স হয়, দেন বাকি আপডেট দিচ্ছি। তো স্টেশন থেকে বেরোনোর পর আমরা টোটোতে উঠে গেছি। এখন এখান থেকে লট নাম্বার 8 ঘাট স্ট্যান্ডের শেয়ারিং প্রাইস ইজ 20 রুপিস। তো আমরা এরকমভাবে সবাই বসেছি, আমি আর বিশ্বজিৎ এখানে আছি আপাতত দুজন। রাস্তা যদি কেউ ওটা মেবি উঠে যেতে পারে আরেকজন মাঝখানে আমাদের। কাকদ্বীপের শহরতলির মধ্যে দিয়ে আমরা চলেছি ভিসেলের দিকে। লোকে বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমরা তাই গঙ্গাসাগর চালু হওয়ার আগে, মানে মেলাটা চালু হওয়ার আগেই আমরা চলে আসছি। কিন্তু এখানে এসে একটা ফিল হচ্ছে বেশ সুন্দর সাজো ভাব। মোটামুটি রাস্তাঘাটে অনেক গাড়ি এসে থেমে আছে, দেখতে পাচ্ছি। রাস্তাঘাট ঠিকও করছে এবং সেখানে সেনাবাহিনীরাও এসে পৌঁছে গেছে। তারা প্রোটেকশন দেওয়ার জন্য গঙ্গাসাগর মেলাটাকে সফল করবে বলে। এছাড়াও এখানে মাঝে মাঝে দেখতে পাচ্ছি একটা বড় গাড়ির মধ্যে বিভিন্ন রকম খেলনা, ঢোল, বাচ্চাদের জন্য অনেক সামগ্রী এসে রেডি হয়ে রয়েছে। এবার দেখা যাক পৌঁছে ওখানে আরও কি আনন্দ। হ্যাঁ, আবার চলার পথে কিন্তু খুব ভালোই লাগছে। শহরের থেকে এখানে ঠান্ডাটা বেশ ভালোই ঠান্ডা লাগছে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে যেতে যেতে বেশ সুন্দর গন্ধ আসছে, একটা খেজুরের গুড়ের। মায়ের ভালো করে চোখ ফিরিয়ে দেখলাম এখানে ভালোই খেজুরের গুড় জাল দেওয়া হচ্ছে, দেখে মনটা ভরে গেল। ঠান্ডা যে লাগছে সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা টোটো থেকে নেমে গেছি, লট নাম্বার 8-এর গেটে এসে নামলাম।
তো এখানে দেখতে পাচ্ছি পুরো ভারতবর্ষই মোটামুটি এখানে চলে এসছে মেলা দেখতে। তো এটা দেখে আরও এক্সাইটেড লাগছে। আর ভেতরে গিয়ে এখনও জানি না আমরা কী কী দেখতে চলেছি। এরকম হচ্ছে এন্ট্রেন্সটা। লোকে একটা কথা বলে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, কিন্তু আমাদের এইটা প্রথমবার, আমরা নতুন অভিজ্ঞতা নিতে যাচ্ছি। এতদিন সবার ব্লগ শুনেছি সিনিয়রদের, এবার আমরা জুনিয়ররা দেখা যাক কি করতে পারি। সো টিকিটের লাইন তো এখানে মারাত্মক বড়, জানি না কতক্ষণে টিকিট পাবো। আমি জাস্ট একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি কত বড়। সো এরকম এদিক থেকে কি ওদিকে চলে গেছে, এখন ভাবছি ভুল টাইমে ভুল জায়গায় চলে এলাম কিনা। ফাইনালি লাইনে তো দাঁড়িয়ে পড়েছি, বাট লাইনটা দেখে ভয় ভয় লাগছে, কেন কি লাইনটা ওরকম ওইখান থেকে গিয়ে অতটা। বাট দ্য থিং ইজ যে এত ভিড় হচ্ছে, বাট এখনও মেলা হতে আরও 10 থেকে 15 দিন মতো সময় আছে। তো লট নাম্বার 8 থেকে আমরা লঞ্চ নিয়ে যাচ্ছি হচ্ছে কুচুবেড়িয়া ঘাট। তো আমরা এখান থেকে প্রথমে টিকিট কাটলাম, 9 টাকা করে এখান থেকে টিকিট নিল। এবার এগোচ্ছে এখান থেকে। সো এখান থেকে যাবো হচ্ছে কচুবেড়িয়া ঘাট। ওকে, ইট উইল টেক অ্যারাউন্ড 40 to 45 minutes from here after boarding on the launch. সো এখনো মোটামুটি এতটা লোক বাকি আছে, তারপরে আমাদের লাইন আসবে। সো বাজে এখন 9:30, জাস্ট ঢুকলাম এখানে। আমি জানি না বয়েস কত দূর পাওয়া যাচ্ছে, ওখানে প্রচুর ভিড় এখানে, মারাত্মক অবস্থা। সো আগে এখান থেকে নামি, নেমে দেন আপডেট দিচ্ছি কোথায় কি করছে না। ভিডিওর প্রথম ক্লিপে দেবাশিসদা বলছেন না গঙ্গাসাগর প্রত্যেকবার না বারবার। তো এই এক্সপিরিয়েন্স থেকে বলে সব মানুষের সবাই বলে যে গঙ্গাসাগর একবার। So after approx 30 minutes of sailing the river, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। কিছুটা আর বাকি আছে, as you can see. তো আমরা এবার সবাই প্রিপেয়ার হচ্ছি নামার জন্য। অলমোস্ট চলে এসেছি আমরা এখানে। তো আগে নেমে নিয়ে এখান থেকে কী করছি কী না করছি সব আবার বলছি। ওদিকে চলে যান। সো ফাইনালি আমরা এখানে নামলাম আফটার অন অ্যান্ড অ্যারাউন্ড 35 to 40 minutes অফ এই ট্যুরটা। তো এখান থেকে আমরা যাব হচ্ছে এখানে কোনো ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখান থেকে ম্যাজিক ভাড়া করবো আমরা, করে আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি। আর সাথে সাথে তোমাদের আপডেটও করছি। তো এটা হলো কচুবেড়িয়া লঞ্চ ঘাট। এখান থেকে আমাদের গাড়ি ভাড়া করতে হবে। গাড়ি ভাড়া করে কোন দিকে যাচ্ছি আমরা? গঙ্গাসাগরে মেলা প্রাঙ্গণের দিকে। তো এখান থেকে বাসও ছাড়ে, প্লাস কিছু প্রাইভেট গাড়িও ছাড়ে। প্রাইভেট মানে ওই ক্যাব টাইপের। সো আমরা দেখছি কি করা যায়। প্ল্যানিং আছে ক্যাবেই যাওয়ার। সো আগে একটু ডিসাইড করে নেই, দেন আই উইল লেট ইউ নো। তো এটা হচ্ছে সেই স্ট্যান্ডটা যেখান থেকে ম্যাজিক গাড়িগুলো পাওয়া যায়। সো আমি একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম, সেটা হচ্ছে প্রাইভেট ক্যাব না, প্রাইভেট ক্যাবও আছে অবভিয়াসলি, বাট এইগুলো জেনারেলি শেয়ারিং ক্যাব। মানে এখানে মোটামুটি ম্যাজিক গাড়িতে 10-15 জন মিনিমাম তো আশা করি যাবে। আর প্রাইভেট শেয়ারিং ক্যাব আই ডোন্ট নো এখন।
সো এখানে শেয়ারিং ক্যাবগুলোতে 100 রুপিস করে পার পার্সন বললো। আর যেহেতু এটা এখানে সিজন টাইম, দ্যাটস ওয়াই তারা এখন বার্গেন করতেও চাইছে না। সো এখানে আরেকটা জিনিসও বলে দেয়, সেটা হচ্ছে এখানে অটো পাওয়া যায়। অটো এখান থেকে 50 রুপিস করে চার্জ করবে আমাদের পার পার্সন। ওখান থেকে টোটো ভান নিয়ে যায়, আপনাকে ওখানে নদীর ধারে নিয়ে যাবে, মন্দিরে পুজো দিয়ে নিয়ে এসে আবার ছাড়বে, আবার অটো নিয়ে আসবে। কত কিলোমিটার ওখান থেকে? 30 কিলোমিটার এটা যেতে পড়বে বাস স্ট্যান্ড, ওখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার পড়বে। 1 থেকে 1.5 কিলোমিটার। 1 থেকে 1.5 কিলোমিটার মনে হচ্ছে টোটো আর হাঁটা চলা পাওয়া যাবে না। সো আমরা লাস্টলি ডিসাইড করলাম অটোতে যাওয়ার জন্য। সো আমরা অটোতে বসলাম, এখানে 50 টাকা করে নিচ্ছে বাস স্ট্যান্ড অবধি এখানের ভাড়া। এবার বাস স্ট্যান্ড থেকে আমাদের ওখানে 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা, সেখানে অটো টোটো বা হেঁটে যাওয়া যায়। তো আমরা সবাই এখানে প্ল্যানিংই করছি হেঁটে যাওয়ার জন্য। ও আরেকটা জিনিস বলে দিই, আমাদের এই জার্নিতে আমাদের দুজন বন্ধুর সাথে দেখা হলো, ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। হাই, আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে নরেন্দ্র ব্লগস। তোমাকে খালি চ্যানেল প্রমোট করায়। হাই, আমি প্রভাস। আমি আজকে থেকে বন্ধু হলাম তোমাদের নতুন, মানে তোমাদের তোমরা যার ভিডিও দেখো তার। তো দাদার খুব ভালো সুন্দর ভিডিও বানায়, তোমরা অবশ্যই দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দাদার ভিডিওগুলোতে লাইক করো। আর ওদের দুজনের চ্যানেল সাবস্ক্রাইব করো। আমি ওদের চ্যানেল নেম আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো বা ভিডিওতে মেনশন করে দেবো কোথাও। তো আমরা এখন অটো থেকে নামলাম, আমরা নেমে একটু চাটা সবাই খাই, একটু ফ্রেশ হয়ে সেই সকালবেলা বাড়ি থেকে সবাই বেরিয়েছি। বিশ্বজিৎ তো কালকে অফিস করে নাইট ডিউটি করে দেন সকালবেলা বেরিয়েছে। তো একটু চাটা খাই, ফ্রেশ হই, দেন মন্দিরের দিকে যাওয়ার প্ল্যান করবো। কি ভাবছেন আপনাদের ইন্টারনেট প্রবলেম করলো? না না, আপনাদের ইন্টারনেট প্রবলেম করেনি, এটা আমি ফ্রিজ করেছি। তার কারণ হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি এই পার্টটাকে এই অবধি রাখছি। বাকিটা দেখাচ্ছি নেক্সট এপিসোডে, আমরা কি কি করলাম, কোথায় খেলাম আর কিভাবে বাড়ি ফিরলাম। সো ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর ইনফরমেটিভ লাগলে প্লিজ কমেন্টে জানিও। আনটিল নেক্সট, দিস ইজ সায়ন সাইনিং অফ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।